জয়গুরু। আজকে আগস্টের 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি কেদারনগর আমার নিজের পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। অত্যন্ত প্রাচীন একটা পুকুর, প্রায় 100 বছর আগের আমাদের এই বাড়ির বিল্ডিং তৈরি হয়েছিল, তখন এই সময় এই পুকুরটা খনন করা হয়েছিল। আমি কিছুটা সংস্কার করে নিয়েছি। তো এই পুরাতন ঐতিহ্যময় একটা পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, ধর্মের আদি কোথায় আর অন্ত কোথায়? আদি অন্ত, হ্যাঁ, প্রথম এবং শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 107-8 নম্বর আয়াতের ভিতরে বলছে, আওয়াল মানে আদি, আদি ধর্ম, আদি ধর্মস্থান, সেই বিষয়ে আল্লাহ কি নির্দেশনা দিয়েছে এই কোরআনে। এখন আমাদের বর্তমান এই জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা ধারা, মোচকাটা, যত সমস্ত মাদ্রাসাপন্থী, পাঁচ ওয়াক্ত আযান একামত, জুমা জামাতধারী, এই সমস্তরা যে ধর্মটা নেচ্ছে, এই ধর্মের কথা তাদের কাছে জিজ্ঞাসা করলে বলবে যে এটা হচ্ছে মোহাম্মদের শরীয়ত, হ্যাঁ, আর ওইগুলা ছিল আদমের শরীয়ত, ওগুলো আলাদা। তাহলে ওদের থেকে এরা ভিন্ন একটা ধর্ম তৈরি করলো। তাহলে তাদের কথা এটা প্রমাণ হয় যে ধর্মের পরিবর্তন আছে। এইটা হচ্ছে শেষ নবীর ধর্ম, হ্যাঁ, আর আদি ধর্ম আর একটা। তো আদি ধর্মের সাথে এই ধর্মের কোনো মিল নাই, তাহলে ধর্ম পরিবর্তন করেছে। আল্লাহ বলল সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে বলল, হে রসুল, তোমার পূর্বে আমি যত রসুল পাঠাইছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম সুন্নত ছিল তোমার ক্ষেত্রে একই রকম। তাহলে লা তাবদিলা সুন্নাত আল্লাহ, আল্লাহর বিধানের, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই। যে তাহলে তোমরা এই টুপি, পাগড়ি, জুব্বা, মোচকাটা, এই সমস্ত ঢালা কুলুপ নিয়ে লম্বা জুব্বা পরে আজান দেওয়া, এরকমভাবে কাতারে জামাতের সাথে নামাজ পড়া, এরকমভাবে তোমরা যে সমস্ত মাদ্রাসা নিয়ম কানুন, ইজমা, কিয়াস, ফতুয়া, হাদিস নিজ হাতে কিতাব রচনা করে বর্তমান সমাজকে ইসলামী মোহাম্মদী শরীয়ত দিয়ে চালিয়ে দিচ্ছ, এটা তো সম্পূর্ণটাই ভণ্ডামি, এটা একটাও কোরআনে নাই গো। তাহলে তোমরা আল্লাহর ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর বিধানের বাইরে বিধান দিয়েছে। এরা একটা মোহাম্মদী শরীয়ত নামে নিজ হাতে কিতাব রচনা করে এটা চালিয়ে দিলে সূরা বাকারার 79 নম্বর আয়াতে। এদের দুর্ভোগ আছে, এরা হচ্ছে এই আল্লাহর আর একটা বিরোধী দল, যেটা হচ্ছে এদের গুরু হচ্ছে শয়তান। এই শয়তান খুঁজে খুঁজে আল্লাহর কথার বিরুদ্ধে এই কথা রচনা করে ওদের নামে কিতাব লিখে দিয়ে দিয়েছে। তাহলে এদের যারা উপাসনা করে এরা হচ্ছে আল্লাহর বিরোধী আর একটা ইলাহ, শয়তান হচ্ছে এদের ইলাহ। এই জন্য সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে, আল্লাহর সাথে তোমরা অন্য কোনো ইলাহকে জপনায় এনো না, অন্য কোনো ইলাহকে ডেকো না। তা আল্লাহ আমাদের ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহা যদি আমার না থাকে, তাহলে বিধানদাতা একমাত্র আল্লাহ। আল্লাহর বিধানে কোরআন, কোরআনের বাইরে তোমার ইজমা, কিয়াস, ফতোয়া, হাদিস কোথায় থেকে আসে গো? তোমাদের ইলাহ হচ্ছে শয়তান। এই আল্লাহর সাথে যারা শয়তানকে ইলাহ সাব্যস্ত করে এই টুপি, পাগড়ি, জুব্বা, মোচকাটি, ঢেলা কুলুপ নিয়ে আদম সেজদা বিরোধী মসজিদ একটা তৈরি করে নিয়েছে। সূরা তওবার 107 নম্বর আয়াতে বলছে, হে রসুল, ওরা নিজ হাতে যে সমস্ত মসজিদ তৈরি করেছে ওই মসজিদে তুমি যেও না, তুমি তো আওয়াল মসজিদ, আদি যে মসজিদ, সেখানে তোমার সালাতের জন্য যাও। তাহলে আওয়াল মসজিদ কোথায় গো? আওয়াল মানে আদি, আর অন্ত মানে শেষ। আল্লাহ পাকের আদি অন্ত অবস্থা, তিনি আদিতে ছিল, তিনি গোপনে আছে, তিনি প্রকাশ আছে, তিনি সবার শেষে থাকবেন। তো তাহলে আল্লাহ পাকের যদি চায়ের অবস্থায় আল্লাহ হয়, আল্লাহর যদি কোনো পরিবর্তন না হয়, আল্লাহর বিধানের চায়ের অবস্থায় কেন পরিবর্তন হয় গো? না, হতে পারে না। তাহলে তোমরা যেটা বুঝছো আগের নবীদের ধর্মের সাথে মুহাম্মদের ধর্মের কোনো মিল নেই, তার মানে কি তোমরাই মুহাম্মদী নবীকে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী একটা ধর্ম তার ঘাড়ে পর চাপি দিয়ে নবীর ইজ্জতকে ছোট করছো, প্রশ্নবিদ্ধ করছো, তাই তো ইয়াদুল? আমার সাথে আছে বরগুনা বেতাগীর থেকে বশির আহমেদ, আমার সাথে ঢাকার মাহবুব ডাক্তার, ইয়াদুল তো আমাদের সফর সঙ্গে আছে। এই পরিসরে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমাদেরকে এমন একটা কলেমা শিক্ষা দিয়েছে, সেই কলেমা বর্তমানে পড়লে শিরক হচ্ছে, অথচ আল্লাহ বলছে যে আল্লাহ লিল্লাহিদ দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য আল্লাহ পাবে, সূরা জুমার 3 নম্বর আয়াত। আর আল্লাহর বাইরে কাউকে ডাকা যাবে না, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। তাহলে
এই দুটো যদি বিধান হয় তাহলে তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এখানে তো আল্লাহর নাম আসছে। আবার ওয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ, এবং মোহাম্মদ আল্লাহ রসুল, তো দিনের ক্ষেত্রে এটা একটা জপন হয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসায় আমরা যখন ছাত্র ছিলাম তখন এখানে ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে ওয়া ছিল। ওয়া দিলে অর্থ আর এক রকম হয়ে গেল। যদি এখানে ওয়াকে উঠাই দেওয়া হয় তাহলে একটা বাক্য হয়ে যায়। একটা বাক্যের ভিতরে এই দুইটা নাম জপনায় সূরা ইউনূসের 106 নম্বর আয়াতের পরিপন্থী হয়, সূরা জিনের 18 নম্বর আয়াতের পরিপন্থী হয়। এখানে বলা হয়েছে আল্লাহ বাদে কাউকে ডেকো না, আবার আল্লাহর সাথে কাউকে ডেকো না। যখনই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এটা ঠিক থাকলো। ওয়া দিয়ে এবং করা হইলো, এটা যে একত্রিত করা হয় নাই, আল্লাহর সাথে ডাকা হয় নাই। কিন্তু যখন ওয়া বাদ দেওয়া হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন একটা বাক্যের ভিতরে এসে গেল না, আল্লাহর সাথে মুহাম্মাদের নাম জপনা হয়ে গেল না। সূরা জিনের 18 নম্বর আয়াতে সূক্ষ্মভাবে বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে ডেকো না, সেই শয়তান তোমাদের বিরোধী ইলা, এই আল্লাহ পাকের বিরোধী ইলা তোমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কিন্তু ওয়াটা বাদ দিয়ে সূরা জিনের 18 নম্বর আয়াতের পরিপন্থী করে দিল, যেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, নবীর বিরুদ্ধে যাচ্ছে। নবীর বিরুদ্ধে দাঁড় করে দিয়ে তোমাদেরকে শয়তানের পথে নিয়ে আল্লাহর শত্রু, নবীর শত্রু করে দিয়ে দিল। কি বুঝতে পারছো? এই জন্য তোমরা অন্যান্য নবীর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেপারেশন নিয়ে এসছো, সেটা হচ্ছে সূরা বাকারা 136 নম্বর আয়াতের পরিপন্থী হচ্ছে নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই। পূর্বের নবীর সুন্নতের সাথে মুহাম্মদ সুন্নতের কোনো পরিবর্তন নেই, সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত। আজকে আমরা আওয়াল ধর্ম ছিল, আদি ধর্ম, ওয়াসজুদুলি আদামা, আদমকে সেজদা করো, আদমের নিমিত্ত আল্লাহকে সেজদা, আদমকে আল্লাহকে সেজদা হচ্ছে আদি ধর্ম, এটা হচ্ছে আদি মসজিদ, আদমের দেহটা আদি মসজিদ। আর বর্তমানে রাজনীতির দলরা ইসলামকে ধ্বংস করার জন্য এই বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে দোতলা সাততলা মসজিদ তৈরি করে ইসলামকে ধ্বংস করেছে, এজিতির দলকে প্রতিষ্ঠিত করেছে। এখানে আদম সেজদা নামের যে আদি ধর্মটার, এটার কোনো অস্তিত্বই রাখে নাই। তাই আদম কবে সেজদাকারী একজন সম্মুগুরু রসিল হচ্ছে ধর্মের আদি অবস্থান। সেখানে আদম সেজদার মাধ্যমে ধর্মের মূল সূত্রপাত, এবং সেখানে সবশেষে মৃত্যুর পরে আল্লাহ পাকের জান্নাতে ঢোকার জন্য ওই আদম সেজদাটাই পরীক্ষা করে নিয়ে নেবে। তাহলে মানে আদি আদম সেজদা, এবং সবার শেষে কর্ম সমাপ্তি করে জান্নাতে ঢোকার ক্ষেত্রেও আদম সেজদা, এখনো আদম সেজদা। এই আদম কাবে আল্লাহকে সেজদার ধর্মকে যারা যারা পরিত্যাগ করেছে, তারা যে ইলার অনুসরণ করে, এরা হচ্ছে শয়তান। এরকম শয়তানের ইলার আল্লাহর সাথে এরা শয়তানের মতামতকে প্রাধান্য দিয়ে এরা আল্লাহর সাথে আর একটা ইলাকে সাব্যস্ত করেছে। এই যেমন এই বর্তমানের ফতুয়াবাজরা, এরা হচ্ছে শয়তানের দল, এজিতের দল। এজিতির ঘাড়ের পরে শয়তান রয়েছে, শয়তান একটা দল, আল্লাহর একটা দল। যারা আল্লাহর দল তারা আদমকে সেজদা করে, চুলদাড়ি মোস্তাকে জয়গুরু বলে এরকম বাদ্যযন্ত্র বাজায়, গুরুবাদী ধারার পরে আছে। আর যারা শয়তানের দল আদম সেজদা বিরোধিতা করে, চুলদাড়ি মোছ রাখে না, টুপি পাগড়ি জুব্বা পরে মোছ কাটি ভণ্ডামি করে ঘুরে বেড়ায় মসজিদে, এরা হচ্ছে শয়তানের অনুসারী। এই শয়তানের অনুসারী পরিবর্তন করে আল্লাহ বলল সূরা নেসার 150 নম্বর আয়াতে বলল যে কাফের তো তারাই, হ্যাঁ, উরিদু ফাররিকুন বাইনা আল্লাহ রাসূলি, তারাই তো কাফের যারা আল্লাহ এবং রসুল থেকে সেপারেট করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার ভিতরে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে ওই সূরা আল ফাতের 10 নম্বর আয়াত অনুসারে সেখানে আল্লাহকে জাগ্রত করে, সেখানে বিক্রি হয়ে সেজদার মাধ্যমে, বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করে আজীবন ওই অঙ্গীকারে আবদ্ধ থাকলেই তার জন্য জান্নাত হবে। আমি আজকের এলোমেলো কথার ভিতরে শুধু এতটাই বলতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই কথার ভিতরে থাকতে হলে বর্তমানে অন্য কোনো ইলাহার ইবাদত করা যাবে না। যারা কোরআনের বাইরে আছে তারা শয়তানকে ইলাহা বলছে। এই সূরা কাসাসের 88 নম্বর আয়াতের প্রথমাংশে বলা হয়েছে যে তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডেকো না। তাই আমি বলবো আল্লাহ একমাত্র ইলাহা, আল্লাহর কথা কোরআনের বাইরে অন্য কোনো বিধান যদি আমি আমার মস্তিষ্কে রাখি, জীবদ্দশায় রাখি, তাহলে সেই শয়তানকে ইলাহ সাব্যস্ত করে আল্লাহর কথা কোরআন আর শয়তানের কথা হাদিস, তাহলে আল্লাহর সাথে শয়তানকে ইলাহ সাব্যস্ত করা হয়ে গেল না। এই জন্য আমি হাদিস পরিত্যাগ করে একমাত্র কোরআনের পথে আসার আহ্বান করে লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে ওয়া দিয়ে সূরা নিসার 150 নম্বর আয়াতের সারাংশটা হবে এই, ইন্নাল্লাযিনা কাফারু উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা কাফের তো তারাই যারা রসুল এবং আল্লাহকে সেপারেট করেছে। আমি রসুলের ভিতরে আল্লাহকে বর্ত করে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে, রসুলের রূপের ভিতরে আল্লাহ বিশ্বাস করে, সেজদার মাধ্যমে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করে আমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায় বিশ্বাসী হয়ে যদি এইভাবে কেউ একবার সেজদা করে, তার জন্য দোজখ হারাম হয়ে গেল। কারণ জান্নাতে ঢোকার সময় তো একটা সেজদা দিয়ে ঢুকতে হবে। এই জন্য সবশেষ যে কথাটা হচ্ছে যে যার যার গুরু তার রসুল স্রোতেই বিশ্বাস করে সেজদা ভক্তি দিয়েই আমাদেরকে মুক্তির পথে আসতে হবে। অন্য কোনো পদ্ধতিতে যদি আমরা মুক্তির পথ খুঁজতে যাই তাহলে আমরা শয়তানের দলভুক্ত হয়ে যাব। আমরা শয়তানের দল পরিত্যাগ করে একমাত্র আল্লাহর দলে আসতে হলে আমাদেরকে আদম সেজদার পথ খুঁজে নিয়ে সেখানে একত্ববাদে এসেই হচ্ছে আমরা এই মুক্তির পথে আসতে চাই। তাই আমরা এখনও এই জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাদারা, মোচকাটা, যে সমস্ত শয়তানের আদম সেজদা বিরোধী শয়তানের দল আছে, এরাই হচ্ছে যে ধর্ম যাজন করছে, এদের শয়তান হচ্ছে ইলাহ। এই ইলার দল পরিত্যাগ করে একমাত্র কোরআনের পথে যখন আসবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে। আর যার যার গুরু তার রসুল স্রোতের ভিতরে রসুলকে ডিলিট করে ওইভাবে যদি সেজদা করি, অনেকে বলে যে আমি আল্লাহ আল্লাহ করবো, তো আবার রসুল দরকার কি? হ্যাঁ, রসুলকে বাদ দিলে কাফের হয়ে যাচ্ছ। আবার রসুলকে নিতে গেলে আল্লাহ এবং রসুলকে সেপারেট করে যদি দুই জায়গায় করো, তাহলে দ্বিতীয়ত্বে সেরেক হয়ে যাচ্ছে। এই জন্য রসুলকে বাদ দিলে শয়তান হব এবং আল্লাহকে বাদ দিলেও আমি কাফের হব। আবার আল্লাহ রসুল একসাথে নিলেও সেরেক হবে। এই জন্য আমার রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদার মাধ্যমে, আদম সেজদার মাধ্যমে একত্ববাদ এনেই হচ্ছে আমার আদি ধর্মে ফিরে যেতে হবে। জয় গুরু।